মুক্তি দান করেন, গোটা বিশ্বের মানুষের মধ্যে যেন আল্লাহ তাআলা আবার স্বস্তি ফিরিয়ে আনেন, আমাদেরকে এই মহামারী থেকে যেন তিনি হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আমি একটি আয়াত দিয়ে আজকের আলোচনা শুরু করেছি। আয়াতটি অলমোস্ট মুখস্থ সবার, তাই না? রমাদানের কোনো আলোচনাতে গেলেই আমরা এই আয়াতটা শুনি, আর শুনতে শুনতে এমনি মুখস্থ হয়ে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওহে বিশ্বাসীরা, তোমাদের উপর সিয়ামকে ফার্জ করা হয়েছে যেমনি তোমাদের পূর্ববর্তীদের উপরও ফার্জ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ সচেতন হতে পারো। তাহলে বোঝা গেল এই যে 1 মাস ব্যাপী যে আমরা সিয়াম পালন করছি, এটা শুধু আমাদের উপরই ফার্জ না, আমাদের আগেও যে সমস্ত জাতিগোষ্ঠী এসেছিল তাদের উপর আল্লাহ তাআলা ফরজ করেছিলেন। আর এটার উদ্দেশ্য কি? প্রাইম অবজেক্টিভ হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। আমার সাথে সাথে একটু পড়েন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো। মানে আল্লাহর ভয়টা, এটা যেন তোমাদের মধ্যে ডেভেলপ করে, এটা যেন ইনক্রিজ করে, এটা যেন ইমপ্রুভ করে, এটা হচ্ছে সিয়ামের প্রাইম অবজেক্টিভ। তো এজন্য এই যে পুরো মাস ব্যাপী যে আমরা রোজা রাখছি, আমাদের কিন্তু সবসময় এটা খেয়াল করতে হবে যে আমাদের এই যে গড কনসিয়াসনেস, আল্লাহ সচেতনতা বা আল্লাহর ভয়, এটা বাড়ছে কিনা। ইজ ইট ইনক্রিজিং অর ডিক্রিজিং? এটা কি বাড়ছে না কমছে? যদি আপনি ফিল করেন যে না, আল্লাহ সচেতনতা এই অ্যাট্রিবিউটটা আমার মধ্যে বাড়ছে, তার মানে আপনার সিয়াম ফলপ্রসূ হচ্ছে। আর যদি ফিল করেন না, আল্লাহ সচেতনতার কোনো ফিলিংস আমার মধ্যে নাই, তাহলে বোঝা গেল যে শুধু না খেয়ে থাকা আর না পান করে থাকাই হচ্ছে, আসলে সিয়ামের যে মূল অবজেক্টিভ সেটা পালন হচ্ছে না। প্রিয় ভাই এবং বোনেরা, দেখেন, সিয়াম এমন একটি ইবাদত যেটা আমরা শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করি, শুধুমাত্র আল্লাহকে দেখাই। এই সিয়ামটা শুধুমাত্র কাকে দেখাই? আল্লাহকে দেখাই। আমরা যে সালাত আদায় করি, এটা শুধু আল্লাহকে দেখাই না, অন্যদেরকেও দেখাই। আমি এখন সালাত আদায় করলে আপনারা দেখবেন না? আমি যদি চ্যারিটি করি, দান করি, একজন নিচ্ছে, আমি দিচ্ছি, দেখবেন না? দেখবেন। আমি যে হজে যাচ্ছি, প্লেনে চড়ে লাব্বাইক লাব্বাইক পড়ছে, লোকজন দেখে না? দেখে। কিন্তু সিয়াম হচ্ছে কেবলমাত্র একমাত্র এমন একটি ইবাদত যেটা দেখিয়ে করা যায় না। 10 জন লোক যদি এখানে দাঁড়ানো থাকে, আপনাকে যদি আইডেন্টিফাই করতে বলে, বলেন তো এই 10 জনের মধ্যে 5 জন হচ্ছে সিয়াম পালনকারী, মানে রোজা রেখেছে, আর বাকি 5 জন রোজা রাখেনি। এবার আপনি খুঁজে বের করেন কোন 5 জন রাখলো আর কোন 5 জন রাখলো না। কে কে বের করতে পারবেন বলেন তো দেখি? কেউ বের করতে পারবেন?